পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী পানীয় বিউটি লাচ্ছি। তবে এই জনপ্রিয়তার আড়ালে রয়েছে এক বিভ্রান্তি। কারণ আজকাল বিউটি লাচ্ছির নামে বাজারের নকল দোকানও দেখা যাচ্ছে। বিশেষ করে নাজিরা বাজারে গিয়ে দেখা যায় সেখানে একসাথে 3টি দোকান বিউটি লাচ্ছি নামে চলছে, কিন্তু এর মধ্যে মাত্র 2টি আসল আর মাঝের দোকানটি নকল। শুধু আমাদের ট্রেডমার্ক করা। আমাদের প্রথম শাখা হলো রায়সাহেব বাজার, দ্বিতীয় শাখা এই জায়গায় লক্ষ্মী বাজার, তৃতীয় শাখা। বলিতে অনেকগুলো বলতে মাঝখানটা যাবে মানে মোল্লার বার্গারের সামনে যেটা, এটা আমাদেরই। এটা আগে আমাদের ওখানেই ছিল। আমরা সেপ্টেম্বরের আগে 1 তারিখে এখানে আসছি আর কি। 1 মাস বন্ধ ছিল, ওরা মানে নকলটা ডিস্টার্ব করে দেখে আবার ওটা চালু করছে। আমাদের বিউটি লাচ্ছি হচ্ছে জনসন রোড হচ্ছে মেইন ব্রাঞ্চ। নাজিরা বাজার আমাদের 2টা আছে। এটা হচ্ছে কি আমাদের ফায়ার সার্ভিসের এইখানে একটা আছে, আর ওইখানে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের সাথে আমাদের একটা আছে, আর লক্ষ্মী বাজার আমাদের একটা আছে। নকল দোকান নিয়ে মামলা চলছে, যদিও এর এখনো কোনো সুরাহা হয়নি। এমনকি একসময় নকল দোকানের কারণে নাজিরা বাজারের আসল বিউটি লাচ্ছির একটি শাখা বন্ধ রাখা হয়েছিল। অবশ্য পদক্ষেপ নেওয়া হয়েছে, মামলা চলতেছে। বিভ্রান্ত যারা মনে করেন পুরান ঢাকা আসে, যারা বিউটি লাচ্ছি অনেক আগের থেকে খায়, ওরা আমাদের চেহারা দেখলে চিনি, সাইনবোর্ডের দিকে তাকাইতে হয় না। কারণ আমরা এক একটা স্টাফ মনে করেন যে 20, 25, 30 বছর ধরে চাকরি করতেছে। অনেকে আর মানে সারা জীবন পার করে লেছে, 40-50 বছরও আছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় আসল বিউটি লাচ্ছির প্রথম শাখা রায়সাহেব বাজারে, দ্বিতীয় শাখা নাজিরা বাজারে এবং তৃতীয় শাখা লক্ষ্মী বাজারে অবস্থিত। এই 3টি দোকানেরই ট্রেডমার্ক নিবন্ধিত। আসল বিউটি লাচ্ছির দীর্ঘদিনের কর্মীদের মুখ চিনলেই পুরনো ক্রেতারা আসল নকল আলাদা করতে পারেন। ধরতে গেলে মনে করেন সারা বাংলাদেশের এবং বিশ্ব চিনে ফুড রেঞ্জারে যে মানে ফুড রেঞ্জার কানাডিয়ান উনি করে গেছে, তারপরে আমেরিকান ওই যে রাফসান সুদা করে গেছে, এখানে এসে এখন সারা বিশ্বে চিনি বিউটি লাচ্ছিকে। এখানে অনেক কর্মী 20 থেকে 30 বছর ধরে কাজ করছেন। কেউ কেউ আছেন যারা সারা জীবন প্রায় 40 থেকে 50 বছর ধরে এই দোকানেই কাজ করেছেন। তাই যারা নিয়মিত ক্রেতা তারা কোনো প্রকার সাইনবোর্ড না দেখে শুধুমাত্র কর্মীদের চেহারা দেখেই চিনে নেন আসল বিউটি লাচ্ছি। এটা শুরু করেছিলেন আমার দাদা আব্দুল আজিজ, উনি রাস্তার মধ্যে করতেন। তারপর থেকে আমার বাবা আব্দুল গফফার, তারপর থেকে আমি, আমার ছোট ভাই, আমরা ফ্যামিলিতে করতেছি আর কি। সময় বদলেছে, তাই বিউটি লাচ্ছিও এখন শুধু লাচ্ছি বা শরবতে সীমাবদ্ধ নেই। 2005 সাল থেকে এখানে পাওয়া যাচ্ছে গরুর কাচ্চি, মুরগির পোলাও এবং সম্প্রতি বাদামের শরবতও যুক্ত হয়েছে মেনুতে। তবে লাচ্ছির দই এখনও তারা নিজেরাই তৈরি করে থাকেন, যা এর স্বাদ ও মানের আসল রহস্য। দাদা ওনারা তো তখনকার সময় তো পাকিস্তান যাইতেন, পাকিস্তান থেকে এগুলো রেসিপি দেখছেন ওখান থেকে। আর আমার দাদা তো রাজমিস্ত্রির কাজ করতেন। তা আগে তো মনে করেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিল, ওনারাও এখানে রেসিপিটা দেখে এখান থেকে ওরা শিখছে। জালাউদ্দিন রোড শাখা শুরু থেকে আসছে, 2005-এ এই শাখা শুরু হয়েছে। এই শাখা শুরু থেকে গরুর কাচ্চি, মোরগ পোলাও আছে, ফালুদা, লাচ্ছি, লেবুর শরবত, বোরানি আছে, এখন আবার আপনার বাদামের শরবত অ্যাড হয়েছে। 1904 সাল থেকে যাত্রা শুরু হওয়া এই লাচ্ছি এখনও সমান জনপ্রিয়। গরম যত বাড়ে দোকানে ভিড় তত বাড়ে। একসময় 1 আনা দামে বিক্রি হওয়া লাচ্ছি এখনও মাত্র 50 টাকায় পাওয়া যায়। আসলে এটা একটা বলতে পারেন যে আল্লাহর দান। সবচেয়ে বড় কথা, এটা আমাদের ন্যাচারাল জিনিস, এটাতে কোনো ভেজাল নাই। আমরা সবসময় একই মানে রাখি, একই মানে রাখার চেষ্টা করি, আগামীতেও এরকমই রাখার চেষ্টা করব। এত বছরেও স্বাদ ও মান বজায় রাখার কারণেই বিউটি লাচ্ছির সুনাম ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। ফালুদার মান আমাদের অনেক ভালো, অনেক ভালো। আমি নিজেরটা নিজে বলবো না, কাস্টমারে আমাদের মানের কথা বলবে। পুরান ঢাকায় গেলে আসল বিউটি লাচ্ছি খেতে চাইলে রায়সাহেব বাজার, নাজিরা বাজার বা লক্ষ্মী বাজারের ট্রেডমার্ক করা দোকানেই যেতে হবে। আর নকলের ফাঁদে না পড়তে চাইলে দীর্ঘদিনের কর্মীদের দেখে চিনে নিতে হবে সেই আসল বিউটি লাচ্ছি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।